শুইয়া, নাক চোখ মুখ পলাইছে সব হাড্ডি কয় খান শুইয়া। না না বসি বসি, তোর বাপের মাথাটা খারাপ হয়েছে, তাতে আমার লাগে এসব জুতা শাড়ি কিসব কিনে আনছি। বাপরে, এই জুতা কিনতে কি আমার কোনো? হ্যাঁ হ্যাঁ, দেখ তো বোকা তোর মা। আচ্ছা তুই যা বাপুই অতি যা খালে। কি হয়েছে, পড়ি গেছিল? না পর পরে খেলে যাবো, পরে যাই না, ওই একটু একটু তাইলে জুতা খুলি ফেলাস কেন? আমার পায়ে দিবার মনে হয় না। আচ্ছা জুতা পায়ে না দিলে কি হয়? আরে ভালো ভালো ঘরে বিটি সাবা সব জুতা পিন্দি গটমট গটমট করি হাঁটে। শহর দেখবার যাবো যখন, তখন দেখিস শহর থেকে ঘুরিয়ে আসি, ব্রিটিশ খাওয়াগুলো দেখি তোর মাথাটা খারাপ হয়েছে। হয় নাকি? তাতে এইসব হাবি যাবে কি সব কিনে আনছিস? আরে মাথা আমার খারাপ হয় নাই, মাথা আমার ঠিকই হয়েছে। ফুলদান আসমানে হাওয়াই জাহাজ ওড়ে, দেখিস? দেখি নাই, আর কত দেখছি না। জানিস আমারে মতো মানুষ তাক বানায় তাক চাল। ওইগুলা তো সাহেব গুলাছে। আরে আরে সাহেব আমারে মতো মানুষ নাকি? হ্যাঁ নাকি? বোকা তুই, ফারাক খালি একটা নতুন কিছু দেখলে ওই ওরা আউগিয়া শিক্ষা করি না, আর আমরা আউগিয়া আবার চাইয়ে না। আমরা কই যে মানুষের আসমানে ওরা যদি খোদার ইচ্ছা হইল হয়, তো খোদা মানুষগুলাকে পাখা দিলে হয়। হায় হায় হায়, কথাটা ঠিকই হয় না। তোর আচ্ছা বোকা তুই। আচ্ছা তোক না করছি যে হাজার হাজার বছর আগে মানুষ সব কাঁচায় খাসি। হয় হয় হয়, তখন নাকি মানুষ ওই আগুন করবার জানে না। হয়, তা যখন আগুন করবার জানলে তখন তরি তরকারি গোস্ত সব রসুই করা নাগে দিলে। কতগুলা মানুষ তো বোকা আছি, আবার পারে। হ্যাঁ তোরে মতো। রসুই কেন করবো? আমরা কাঁচায় খাচ্ছি, আমরা কাঁচায় খাবো। দেখো তো, আচ্ছা মুই কেনে কাঁচা খাবো, মুই কেনে কাঁচা খাবো? আরে পাগলু, তুই যদি সেদিন থাকলু হয়তো ওই কথা কলু হয়। করবি না হয়তো। তুই কেমন করে জানলি? কাঁচা খাইলে বেমার হয়, আর রসি করি খাইলে হজম হয়, ভালো লাগে। এটা আমার জানাই আছে। আর যত ভালো ভালো ঘরের মানুষগুলা সব জুতা পিন্ধে, তা তারা কেনে পিন্ধে তা ভাবিস না, খালি নিজের বুদ্ধিটা বড় বলি মনে করিস? নয় নয় নয়, তা কিনে কিন্তু কিন্তু জুতা পিছলে আমার পায়ে না লাগুক। লাগুক, এত কষ্ট কেন করি? ওই কথা। আরে বাচ্চা বাচ্চা যখন হাইপার শেখে তখন তো তার কতই কষ্ট হয়, দিন দাঁড়ান করি কতই আষাঢ় খায়, তার থাকি তাই হাঁটার চেষ্টা ছাড়ি দেয়। তোর কাছে আমার সদাই সদাই ঘরে খাট উঠে উঠে হাঁটে
হাতে জুতা পিনবি আয় ঠিক করে হাতে এই দেখো আরে সিধা হাঁটে সিধা হয় সিধা ঠিক আছে হাতে হাতে ডান পাও হয়েছে বাহ 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 সুন্দর তোর ধরে আমার কত স্বাদ আছে আরে গোবিন্দ না কেন গোবিন্দ আসছে অন্তরে চলে যাও হাতে নিয়ে যাও হাতে নিয়ে যাও চলে আসো হে গোবিন্দ অন্তরে চলে আসো পা জায়গা দেখি যাও হে আরে ভাই মুসলমানের অন্দর ধপ করে চলে এলো নাকি আরে আরে সেবাটা কিনছিস সে হ্যাঁ তো কত টাকা নাইল 32 32 বাপরে 1 টাকা কাম দিছিস তুই তো এই টাকা তো এক জোড়া হাল টানা বড় দইল হয় 32 টাকায় এক জোড়া হালুয়া বলো হয় না কেন তোরে মতো আকামা হইবে হয়রে নাইতে চুরির হাঙ্গামায় আনাছিল নয় তো আমরা ফেরে পাই নাই বিয়ানে উঠে সৈন্যকে দরিয়ায় নাও থাকি চুরি হয়েছে শুনো হ্যাঁ। ওই বাবুটা কোন বাবুটা আরে যে বাবুটার নামটা কি চুরি গিয়েছে হ্যাঁ বাবুটা নাকি হাটে নৌকা লাগাছিল হয় নাকি হয় তা হাটের মধ্যে চাকরি চলে বান হ্যাঁ তা কইছে সে বাবু বন্দরে বাজারে কত সব শয়তান মানুষ ঘোরাফেরা করে হ্যাঁ। খানিক ভাটি ওই হাতি মুদির ঘাটে নৌকা বাঁধেন হ্যাঁ। তো নৌকা বাইতে বাইতে ঝড় আসি গেল আর তার পাশে চুরি কিন্তু নাও থাকি চুরি কেমন করি হয় বুঝবে রে পারো না চোরেরাই জানে চুরি কেমন করি হয় মৌসুমি চুরি নয় আধা মাইটাই ডাকাইছি হয়? ওই নৌকার মানুষ টের পাছিল ধরে কাপড়াকাপি করে যাইও ইস তার পাছিল তো আমার গুলা খবর দিলে নাই ইস বাবুটার বড়ই লোকসান হয়েছে হয় রে তাই রাতে চুরিটা হুম। মোরে মাইনমান হাঁটির মধ্যে হাত আছে নাকি ভাই কবার পারি না নিজের চোখে তো দেখি নাই হ্যাঁ? মস্ত বড় কাছারি হ্যাঁ উহার তিনটা ধানের গোলা অন্দরে 2 তলা টিনের ঘরে সাইড কামরায় সাইড বিবি হয়। তার উপর আছে ওই চাকা মুখে পাকা দাড়ি মেহেদি রাঙ্গানো ফির তার উপর আছে হাতে তসবি মুখে আল্লাহ নাম মানুষগুলা সব উয়ারে কাছে গিয়া মরে মুই কিন্তু ভাই একটা কথা পাই সব ভাবিয়া চিন্তিয়া কি কথা রে ভাই গোবিন্দ হয় দেখ 2টা মানুষের খাটনি খাটিয়া উজাইতে আমার 10 বছর নাকি হ্যাঁ লাগি আর কুয়া আমার হাকিমুদ্দিন সাইরো পাখে কাম চোট্টা চাকো হয় নিজে হাতে আমার দেওয়ানি কিছুই করে না নয় তো উয়ের এত টাকা এসে কেমন করি বিয়ের এতটা কেমন করি আসে কেমন ভাই করি এসে ও ভাই বাইরে হয় উয়ার টাকা না ও অন্ধকারে চলে ফিরে আলো চলে না ঠিকই করছিস ভাই এ দুনিয়ায় ওই টাকা অন্ধকারে চলে ফিরে আলো তো চলে না রে ভাই আলো তো চলে না আরে সীমন্ত আরে আছে কাইসে কেছি দশা হয় ভাই ভাই সর্বনাশ হয়েছে কি হয়েছে ওই দারোগাই সে চুরি তদন্তে তো ওই নাও খান দেখিয়া গেছে প্রেসিডেন্টের হয়েছে হ্যাঁ যারা বুঝ করে চুরি তো হয়েছে সন্দেহ করেন কা
তাতে ওই হাকিমুদ্দি উঠি কইছে হ্যাঁ। তোরে নাম কইছে হয় ওর চাল চলন ভালো নয় এই কথা কইছে। ও কইলে মানুষ চোর হয় না। 20 টাকা হোক 50 টাকা হোক, টাকা কুঠে পাশি তার হিসাব আমি নাকের আগে ধরি দেব। শালা বুড়া শয়তান। আরে মাথা ঠান্ডা রাখিস রে। মাথা মোর ঠান্ডা হয়ে আছে। দেখো তো হে, বাজার টাজা আনছি আজ আমি 8 দিন হয়, আর চুরি হয়েছে কাল রাইতে। শালা ওই, এই হইল আপনার জনাব রহিম। সালাম স্যার। একদম ও মশাই, আগে আরে লোক চিনতে পেরেছেন বললেন যে, দেখুন তো এ ছিল কিনা। আগে ঠিক বলতে পারছি না। আরে ঠিক না বললে তো আর কাজ হবে না, বলুন ঠিক করে। আগে অন্ধকারে দেখা, হঠাৎ জেগে দেখি অনেক লোক হাতে দা সরকি, বড্ড ভয় পেয়ে গিয়েছিল, তাই চেঁচাবারও সাহস হয়নি। দেখেন স্যার, দেখেন এই বাজারটা 3 কুড়ি না 4 কুড়ি টাকা দিয়ে কিনে আস। মিথ্যা কথা, আমি 32 টাকায় কিনছি। তো এই সমস্ত কেনার টাকা তুমি কোথায় পেলে? কিছু টাকা আমার আসিল, বাকি 20 টাকা আমার এক বন্ধু আমার খরচ দিছে। গ্রামে আমার 2-4 পয়সা পাওনা তুলে না স্যার, তো 20 টাকা খরচ দিল এমন বন্ধু তো তোর বাইরে। স্যার নাম কওয়া লাগে স্যার? বললে ভালো, না বললে সন্দেহ হবে। শহরে কৃষি ফার্ম দেখতে যায়, ওইঠে এক বন্ধুর সাথে আমার দেখা হয়। তাই ওই ফার্মের ডিপুটি কে? মহিম চৌধুরী? যে সে তোমার বন্ধু? যে হ্যাঁ, তার বাপ সরকারি ডাক্তার আছিল। ওই জল ঢাকার স্কুলে আমরা দুজনে একের সাথে পড়ছি না। আচ্ছা আচ্ছা, এই সমস্ত খবর পাওয়া যাবে। তোমার ঘরগুলো একবার দেখতে হবে যে। ও দেখেন কেন, ফুলজান বাইর হয় ওই পাকে যাও। দেখেন স্যার, দেখেন চাষার ঘরের বেটি সবার কি আন্দাজ বাহারের শাড়ি দেখেন। কি আন্দাজ বাহারের শাড়ি? আপনি আচ্ছা সিং, মায়ের সিং, আন্দার দেখো। রহিম, তুমি ওকে ঘর দেখো, যাও। হ্যাঁ আসেন। বাপরে, এই দিনের প্রতীক বেআন্দাজ খারাপ হয়ে গেল স্যার। সেদিনও আমরা দেখছি যে এইসব চাষা ভূষা ওই নেংটি পিন্ডি ক্ষেত খামারে চাষবাস করছে, বেটি খাওয়াগুলা সবাই স্যাওটা পিন্ডি রসি টসি করছে। এলাই দেখি সব পিরান গায়ে দেয়, হাফ প্যান্টু পরে, বউ বেটি সব শাড়ি পিঁধায়। কালিও চুরি টাকাতে একটু একটু না করলে চলে কেমন করি স্যার? ঘরে তো কিছু নাই হুজুর। এই ঘরে কি আর এতক্ষণ থাকে কিছু? হুজুর, দেওয়ানি বলে কি ওই ছাপড়াটা তো দেখা হলো না। ছাপড়া? হ্যাঁ, ওই ছাপড়া। ওটা কিসের ছাপড়া? আমার বুড়ি মাও শুতে। তা যাও মহেশ্বর সিং দেখে এসো, ওটাই বা আর বাকি থাকে কেন? আচ্ছা হাকিমুদ্দিন, হ্যাঁ, ডাকাতরা তো নৌকো করে বড় তিস্তার দিকে গেছে বলছো, হ্যাঁ। অথচ কেনই বা যে আমাকে দিয়ে সারা গাঁটা তল্লাশি করাচ্ছে আমি তো বুঝতে পারছি না। স্যার হুজুর হুজুর হুজুর, ওই ঘরের মাথার নিচে মাটির উপর এটা দেখা যাইতেছিল। আরে এ তো একটা সোনার তাবিজ। এই, ও মশাই দেখুন তো, দেখুন তো এটা আপনার হ্যাঁ, কিনা? হ্যাঁ, এটা আমাদেরই, এটা আমাদেরই। কি আন্দাজ না বুয়ের বাড়ি আমরা যাওয়া আশা করি না। আজ 2 বার উড়ে তাকো রাইছে মোর মা ওই ডাকাবা। পুকুরের মাথায় আমি এই টোপলা দেখছি, আমি পুষ করতে কইলে যে গোলা থেকে মিষ্টি আসছে, শয়তান। শুনেন শুনেন স্যার, হাকিমুদ্দিন, স্যার যাও তো তোমার কুকলাকে একবার ডাকো তো। শোনো, চলো, আমি 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 তোমার ওখানে যাচ্ছি। চলে আসেন স্যার, আমি এলাই রাখতেছি। বাপরে বাপ, আমার গ্রামের বদনাম করে দিল। আচ্ছা আচ্ছা রহিমউদ্দিন, আচ্ছা এই দেওয়ানের কি কোনো আঁখি যাচ্ছে নাকি তোমার উপরে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, চলো রহিম, দেখা যাক তোমার কুকলাকে দেখা যায়। আচ্ছা রহিম, আমরা যাই, তুই জলদি করে আসে, জলদি করে আয়।
কি হইবে কানিস না ফুলজান, কানিস না, ডর করিস না। বাপজান আমাকে কইতো যে মুশকিল আসিয়া ইমানদারের পরীক্ষা হয়, কিন্তু কি ইমান থাকলে হার হয় না। তুই কোনো ডর করিস না ফুলজান, মুই আলায় ফিরি আসবো, তুই কোনো ডর করিস না, মুই আলায় ফিরি আসবো। হায় আল্লাহ। কিন্তু মানুষ যত সহজে সত্যের জয় এবং ধর্মের জয়কে বিশ্বাস করে, জীবনে সে জয় পরাজয় বোধহয় অত সহজে স্থির হয় না। এক্ষেত্রে রহিমেরও হার হলো না। একজন হাকিমুদ্দিকে সে ঠেকিয়ে দিল, কিন্তু দেশময় অজস্র হাকিমুদ্দিরা ইংরেজ সরকারের যুদ্ধ পরিচালন নীতির ফাঁকে ফাঁকে যে গভীর ষড়যন্ত্র পাকিয়ে তুলছিল, তার মোকাবিলা করবার ক্ষমতা না ছিল রহিমের, না ছিল শ্রীমন্ত, না ছিল গোবিন্দের। দেশে আকালের সূত্রপাত হলো। একদিন সন্ধ্যার পর ইউনিয়ন বোর্ডের প্রেসিডেন্ট হাকিমুদ্দিন ডাকে দেখা করতে এলো। আইসেন প্রেসিডেন্ট সাহেব, সালাম আলাইকুম। আলাইকুম সালাম। বসেন। এই শহরুল্লাহ, আরে জলদি কুদরত খাও, তামাক দিবার খাও, যাও। কে খাড়া তলাও কেন দেওয়ানি? আরে তোমরা বলেন আমার গ্রামের মাতব্বর মানুষ, বুদ্ধি পারামিশে তো সব তোমাদের সাথে করা লাগে। নয় দেওয়ানি নয়, এই বুদ্ধিটা কুলায় না। চাইরো পাকে হাহাকার লাগি গেছে। এই যুদ্ধ সবাই খাইবে। আরে মিয়া, কোঠে লড়াই, কোঠে কি থামে থামে আমরা মইন্য নগদে মইন্য। তা ওই ঘা নাটকের কথা শহর থেকে কিছু শুনে আইলেন? হয় সরকার থাকি মুল্লুকের ধান তামাম আটক করবে, তবে দাম দেওয়া হইবে কইল। ঘন্টা দিন বাজার 19-20 টাকা হয়েছে, সরকার থাকি যদি খুব বেশি দেয় তো 10 টাকা দিবে। তাও আদায় করতে ওই 6 মাস শহর দৌড়াদৌড়ি, তদবির টাকাটা ঘুষ পান খাই, খরচা কত কি। দেওয়ানি বুঝি তো সবে, কিন্তু উপায় কোনটা এখন? করমিয়া, আমি তো তলে তলে কাম একখান করে ফেলাছি। কি লোকজন থাকিয়া ওই চ্যাংড়াগুলা থাকিয়া গরম করে দিচ্ছে, ওরা সব জোট পাকিয়া ধানের জন্য হামলা করবে রাইতো বলিয়া। আর সে যদি তার পাশে উপায়? চতুর্পাকে হাহাকার। একদিন ফট করে যদি লুট হয়ে যায়, আমি তো ঠিক করছি মানুষগুলা যদি এসে ধান চায়, ওই তো আমি খরচ দেব। নয় দেওয়ানি, পেশাবার পাইলে ভালো হয়, চড়া দাম আছে। খরচ দেওয়াবার পাইলে আরো ভালো হয়। খাতকগুলার এ সালের বাজার দামের মতো টাকার ধান আমি 8 সাল চাই, বুঝেন না? সরকার থেকে নিলেই দেবে 10 টাকা মন, আর খাতকগুলার কাছে ফেরত পাবো অনেক বেশি। হ্যাঁ, নিজের লোকের হাতে ওজনের পাল্লা, তাতেও কিছু লাভ হইবে। দেওয়ানি কামটা 2-1 দিনে করি ফেলা ভালো। সরকার আসে করি গোলা ধরলে সব গান নষ্ট হইবে। মেহরবানি করি খালি একটু কাম তোমার করা লাগবে। মানুষগুলা খালি তুমি কইবেন যে হাকিম অব্দির মতো দরাজ করি যে কারো নাই, মুই ক্ষমতা নয়, ও আমার প্রেসিডেন্ট নজর আলী সাহেবের মতো নজর রাখবি। মানুষ এরকম মানুষ তো পয়দা হয় নাই দুনিয়া। সে তো কয় না যে কয় না। বুঝি। আরে কি হইল রে, কিসের শোর? এই গুজরাট অনেকগুলো মানুষ আইছে, তোমার সাথে কথা বলার চাই। আসছে, আরে খালি 2-4 জন আসুক, কবে প্রেসিডেন্ট সাহেব বসে আছেন, আমার বেশি কথা সময় নাই। ও আচ্ছা,
বন্দুকটা আনি রাখেন দেওয়ানি। দুর্বল নিয়ে বন্ধুকে কোনো কাম হয়, ওটা খালি নামের তাগি রাখা। মানুষ না দিয়ে ওগুলা আমি গরম করে দিছি না, আইসো হয়ে খায়। হ্যাঁ, গোবিন্দ, হরে মামু, শ্রীমন্ত, আর রহিমুদ্দি আসে নাই? ওর মামাটা মরে গেছে তো, আর নিজেও বেমারি করছে। তা কি মনে করি আইছেন? সপ্তাহে ভালো দেওয়ানি আমরা সব না খায় মইন্য, ধান করস দেও, ধান করস চাই। ধান করস, করস তো আমি দিয়ে থাকি, কিন্তু মানুষের ভালো করি তো নাম নাই আজকাল। যারা করস নিয়ে খায়া বাসে তারাই মোট দুর্নাম করে। তোরা শুনিস আইও, এই তো নজর আলী নিয়ে বসি আর পুষ্কর যে মানুষগুলা ধান নিয়ে খায়া বাসে তারাই ফিরি দিতে ভিজা ধান দিয়া ধুলা বালি তুষ কাপড় মেশায়া কতই কায়দা করি আমার ঠকা বাচ্চা চায় না প্রেসিডেন্ট সাহেব। ঠকের কথা আর কন্যা দেন। যাও, ওসব কথা যাও, গোলায় আমার ধান আস, তোর গোলার খোরাকি থাকা ধান খরিদ করে নিয়ে যাও। মোর খোরাকি আন্দাজ ধান রাখিয়া তাম ধান কিনে নিয়ে যাও। ধানের যে দাম হয়েছে, গরিব গুলো অত টাকা কোথায় পাইবে? ধান খরচ দাও, সুদ দিবে। হ্যাঁ দেখ গোবিন্দ, বলি তোর তো খানিক বুদ্ধি শুদ্ধি আছে বলি শোনা যায়। হ্যাঁ, 1 মন ধান নিয়ে সুদ দিবি 8 মন। সেই মতো তো বরাবর দিছি নাকি? বরাবরের কথা ছাড়, বরাবরের কথা ছাড়। কোনোদিন 3 টাকার বেশি ধানের দাম দেখছিস না শুনছিস? আর এই সাল 20 টাকা। আমাদের গতিক তো ভালোই দেখা যায়, ইনশাল্লাহ করে তো আইসে সব 3 টাকা হইবার পারে। কি করছিস বন্ধু? সবার পারে। হ্যাঁ, আমার পার 20 টাকা দরের 1 মন ধান নিয়ে আর সাল 3 টাকা দরের 1.5 মন ধান তোরা ফিরে দিবার চাইছে। আমার থেকে 20 টাকা নিয়ে ফিরে দিব 4.5 টাকা। দেখেন প্রেসিডেন্ট সাহেব, এই জায়গাগুলো আমার ঠকাবার চায়। কথা আসলে ঠকায় তো। মানুষগুলো কি না খাওয়া মরবে? না খেয়ে এনে মরে। সাথে সাথে করিস না, শুন ধান আমি দিব, ধান আমি দিবার তৈয়ার। আর টাকায় যায় এখন নগদ দিবার ভাগবার নয়, তাই ধানের দামের একটা মূল্য ধরি খত নিতে। হ্যাঁ, খত নিতে দেবে, যাওয়ার কথা নাই। কাল সব তৈয়ার হয়ে চলে আসো। হ্যাঁ, ধানের গোলা আমি নিজের হাতে খুঁজে দেবো। বাপ রে, আল্লাহর দোয়ায় আমার গোলায় ধান, আর সেই ধান থাকবে আমার গ্রামের মানুষ না খাইয়া মরে। যাও, চলে এসো, কাল সকাল তৈয়ার হয়ে সব। যাও, এইটা তোমার গুলার কাম হয়ে গেল। আলাই যে তার পাড়ার ধনির কাছে যায় এই হাকিমুদ্দি সাহেবের দরাজ দিলের কথা কয়। আমার কথা কিছু নয়, প্রেসিডেন্ট সাহেবের কথা কও যে এমন মানুষ পয়দায় হয় নাই দুনিয়া। হ্যাঁ, যাও, চল যাও। পানটা ভালোই দিছে। বড় মিয়া, কতই কায়দা করি মানসিক বাসা লাগে, নিলে কি এইসব ধান পাট জমি সিরাত এইসব রাখা যায়? শ্রাবণের শেষে হাহাকার আরো বেড়ে গেছে। 50-এর মন্বন্তর তার ভয়ঙ্কর করাল রূপ নিয়ে এসে গেছে। ধার করে যেটুকু ধান চাল পেয়েছিল তা ফুরিয়ে গেল। খোরাকি দিতে হয় বলে কেউ কাজে ডাকে না। খিদের তাড়নায় মানুষ বুনো লতা পাতা মূল খেতে শুরু করলো। লাখে লাখে শহরে এসে ফ্যান দাও মা বলে ভিক্ষে করতে করতে দেয়ালি পোকার মতো ফুটপাতের উপর পড়ে মরতে লাগলো।
রহিম আর ফুলজানা তাদের সন্তান বসিরকে নিয়ে ধুঁকতে ধুঁকতে মৃত্যুর দিকে এগিয়ে চলেছে। তদানীন্তন ভারত সরকার সেই সময় লঙ্গরখানা করিলেন ক্ষুধার্তদের কোনো রকমে বাঁচিয়ে রাখবার জন্য। রহিমউদ্দিন গ্রামেও লঙ্গরখানা হলো, কিন্তু সরকারি প্রক্রিয়ার অদ্ভুত বিধানে সে লঙ্গরখানার ভার পেল হাকিমউদ্দিন। তারই বাড়িতে সেই লঙ্গরখানা। বাড়িতে লঙ্গরখানার চাউল টাউল সব আমদানি হয়, হাতে হিসাব। শ্রীমন্ত, এইরকম মানুষগুলার মান নাই, কিন্তু লাভের হুঁশ আছে পুরা। ফায়দার গন্ধ পাইলে ইয়ারা ঘুষ্টি ঘুষ্টি সব কামে যায় জোটে, সরফরাজি করে আর মজা মারে। ইহারা এক দুনিয়ায় আগুন লাগে দিলে রে। আরে বসি একবার মাও উঠে গেল রে, দেখি নাই তো। কাল বিয়ানে উঠিয়া বসির আর ফুলজানে রাখি আসছি ওর ফুফের বাড়ি। ও পিসার বাড়ি? হয় তে কি কইলে রে? মুই ভাই শরমের সামনে যাবার পারি নাইও। হয় না কেন আপন জন, দিনের গতিক তো ভালো নয়, কি জানি খুশি হইবে কি নারাজ হইবে। তাই আমি দূরে ছাড়ি দিয়া পালে আসছি। ঠিকই করছিস। হয়তো ভাইরে, বাড়ির কাছে ছাড়ি আসতে ফুলজান খালি চোখ মুছে আর ফিরি ফিরি চায়। বসির যাবারে চায় না, তাক জোর করি ধরে নিয়ে গেল। আরে আইস খাসিস কিছু? বাড়ির চা আসিল, কাল নাস্তা করি বউ বেটার হাত ধরি বাড়ি ছাড়ি চলি গেল। তার বাদে উপাস। কাল রাতে চুপ করি থাকতে থাকতে মনে হইল যাক নি কিনারা দরিয়াত পড়ে গেছি। আরে নিঠা, এর কুল নাই কিনারা নাই। বাচ্চার বসি দাদির বাড়ি থাকি আলো রে বসি। তোরা চলি আলি কেন রে ও বাড়ির থেকে? কাইলে রাইতে কাল কিছুই খায় নাই ও বাড়ি। শ্রীমন্ত রে আইস মত দরিয়ায় ডুবা নাইবে। আয় আয় আয়, মানুষ হয়ে আমি বউ বেটা খোয়াবার পাইল না। দুনিয়া আমার জানোয়ার বানাইবার চায়, কিন্তু ওই জানোয়ার হইবারে নয়। জানোয়ার তো নিজে মরতে পারে না, কিন্তু মানুষ তো পারে। ও কথা কওয়া যায় না, ভাই। মোর কথাটা ধরে দুঃখের দিন কাটি যাইবে কোনো মতে। মুই একটা কাম সারি আসি, মুই এলাই আসি রহিম। নিয়ে কি কইস? হতাশ হন না। কোন কসুর আমরা করছি যে খোদা আমার গুলাক মারবে? খোদা নিশ্চয় রহম করবে। আসমান থাকি ফরিস্তা আসিয়া লাড্ডু মিঠাই খোয়াইবে। ফুলজান, আমি বাচ্চাকালে দুঃখের দিন দেখছি, কিন্তু কে এমন দিন দেখি নাই। আমি কোনটা করি কিছু বুঝি ওই না পাগলের নোংর খানা,
মাথা নিচা করি ওইটা গেলে সবাই খাবার পায়, ওই হাঁটি মধ্যে ওইটা গেলে আমি বুকের মধ্যে এই কলিজাটা আমার কুকুরে ওঠে, মনে হয় উপরে ফেলি, খুদকুশি করি বেলাম কি আমাদের দিন কম যে মেহরবান জানো তুমি দিছেন, মানো তুমি দিছেন, জান কোথায় আরে নয় তাতে আমি মান রাখছি, আমি ইমান রাখছি, কোনটা করি কোনটা করি, হায় খোদা। গোসা হন না, একটা কথা কবার চাই। বাচ্চা পয়দা হওয়ার আগে আল্লাহ মায়ের বুকে দুধানি রাখি দেয়, বাপের বুকে তো দেয় না। বাচ্চার বাঁচানোর দায় বাপের ছায়া মায়ের বেশি হয়, হয় কি না হয়? হয় হয়তো, কিন্তু কিন্তু তুই কি করবো রে? ওই হাকিমতি দেওয়ানের মা কয়েকদিন নদীর ঘাটে কইছে যে ফুলজান তোর শাশুড়ি না খায় মরল, তুইও কি মরবো বাচ্চা থাকলি? তো বাঁধি হইবার কয় বুঝি? মেয়া ঘোষা হন না, এ আকালের কয়েকখান মাস কি দিন হইল যে ফুফা আমার বাচ্চা থাকে বাঁচাইছে, কত ভালোবাসছে। বাড়ি যা খাড়া হইতে ঝাঁচি উঠল, কয় পেট চালাবার আসছিস, নিজেরে খাওয়া জুটে না, তুই পেটকে চালাইলে হইল। বাচ্চা পয়দা করবার পারে আর খোয়াবার পারে না, কথা দিলে হইল। ঠিকই কইছি, বাচ্চা পয়দা করবার পারে আর খোয়াবার পারে না, ঠিকই ঠিকই কইছি, তুই কি কইস? কি কই, কোনো মতে দুইটা দিন কাটাবার পাইলে একটা বুদ্ধি হইলে হয়। বুদ্ধি কি বুদ্ধি? কি বুদ্ধি? ওই শহরে চলে যাবো, ওই আমার যে বন্ধু আছে না মহিম, তার কয়া বলি কোনো কাজ কাম আদালি চাপাশি খানসামা তো টাকা পাঠাবো, বুঝলেন তো টাকা পাঠাবো। কিন্তু তুই ভাবি দেখ, তুই চলে গেলে একলা মনে থাকা যায় না, তোমার ফুফার উঠে যায় না রে, আর তাই যদি তাই তোমার দেওয়ান বেশি বাধি হয় না গিয়ে। হায় বেটি সাওয়া, হায় তোর মন বাঁধি হইলে যে মান যায় তা ভাবিস না। ওরে বড় মুখ লাগিছে, মুখ খাবার দিস না কেন? চুপ কর, চুপ করিয়াছিস কেন? চুপ কর বাপরে বাপই, চুপ কর বাপই। কোনটা করি শুনে শুনেন মিয়া, বাচ্চা তোর বাঁচাতে লাগবে, মুই যাও দেওয়ানি রয়েছে। ফুলজান মোর দুশ্মনের রয়েছে যাইস না, মোর দুশ্মনের বাড়ি গেলে মোর মান চাইবে। আজ রাতটা কাল মুই মরলে তো দেখটা মন চাই করিস। কথা কর, পাগলা হইলে সত্যি সব আমার আউলি গেছে, বুদ্ধি সত্যি সব আউলি গেছে রে। বড় ভোগ লাগিছে বাবারে, খাবার দিস না কেন? যাও ওয়াক নিয়ে নম্বর চলে যাও, যাও নিয়ে যাও ওয়াক বাঁচাও তুমি। রহিম ভাই ও শ্রীমন্ত, আমি ফুলজানেকার বলছির এক নম্বর খানে পাঠিয়ে দিছি। ও মুখ হার মালাইলে রে, সবাই মিলি মুখ হার মালাইলে। শুন রহিম শুন, লঙ্গরখানা দেওয়ানির বাপের নয়, সরকার থাকি কইছে 10 জনের জন্য, কেন মিশা মন খারাপ করিস? দেখ যায়া কত হিন্দু মুসলমান বাবাজি ফারাজি সব আসি জড়ো হয়েছে। শোন রহিম শোন,
তাইটা কি না খায়া খায়া তোর মাথা গরম হয়েছে। গুটি সিড়া আনছি খায়া সিড়া হয় ওই চাওয়াটা খায় না শুনিয়া মনটা বড় উচাটন হয়ে গেল। কোনটা করি শেষে পরে রামের কাছে থাকি এক পোয়া চিড়ায় 1 টাকা দেবো বলি খাওয়া তাই তুই খায় ওরা তো লঙ্গর খেলায় খাইবে তুই খায় চুপ করি রলু কেন খায়া নে খায়া তার পাশে মাথা ঠান্ডা করি শহরে যাবার যে যুক্তি করছিল তারে চিন্তা কর নে খায়া নে ভাই রে আজ মানুষেরও পরীক্ষা আর তার মালিকেরও পরীক্ষা। কতগুলা শয়তান তো তাক মানে না, ধন দৌলত লুটিয়া মজা মারবার তালে থাকে। আজ তো দেখবার দিন আসছে যে মালিক যদি থাকে তো তার আসল ইচ্ছাটা কি। যাই আমি পানি খাচ্ছি। বসির আর মাওলা খানা থাকি ফিরে আসে তাই কি হয়েছে রে বসি খাওয়া এত জলদি হয়ে গেল রে? খাবার দেয় নাই। কি করিস কেন দিলে না? দেওয়ানি তারে দিলে। শুনছিস শ্রীমন্ত? শয়তানটা কিসব অমন করে যায় শুনি আসি তো। চিড়ানি খোর রে শ্রীমন্ত, মুখ বিষানি খোয়ারে। হায় 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 সবার ছেলেটা মুই বাপ হয়ে খায়া ফেলাইল। খানিক বৈশাখ ভাই মুই এলা আসি ওই বসির দেখি দেওয়ানি চিনছে, তাকে কাছে আসি করলে বসি তোর মায়ের কম ধরে যায় খাবার খাও, এইটা তোমার খাবার দিবার হুকুম নাই। কইলে যার চৌকিদারি ট্যাক্স দেয় তাই এটি কিছুই পাওয়ার নাই। সরকার থাকি নাকি এই মতো হুকুম হয়েছে। এই মতো হুকুম হয়েছে? মুই চৌকিদারি ট্যাক্স দি তাতে তুই খাবার পালু না? আচ্ছা আচ্ছা আমিও দেখবো। হায় আল্লাহ, আমার গুলার এই নাম কেন হইল? বুঝলাম ধরে যাও, ধরে নিয়ে যাও, এই কাগজ নিয়ে যাও, দেখাও যাও মুই ইয়াতে তো তাল্লাক নাকি বেশি? বুঝলাম তাল্লাক মোর থাকি তোর খাওয়া বন্ধ হচ্ছে, তাতে তো ফার খত করে দিল। তুই তো চৌকিদারি ট্যাক্স দিস না, যা হেলায় শয়তানটা খাবার দিবার বাধ্য। কোনটা করলো তার সাথে মুখ মারি ফেলা রে, তুই মুখ মারি ফেলা। কাঁদিস না ফুলজান, কাল দেখবে আর যায় ওই শয়তানে কইবে আর ওই মনে মনে খুশি হইবে। কাঁদিস না। রাগ করিয়ে এমন কাম করলো রে। রাগ নয়, ওই যেমন কায়দা করি আমার মায়ের বাচ্চায় মুই তেমনি বুদ্ধি করি বাইশ ফুলজান। তুই আর আমার জরু নইস, লঙ্গর খানে যা, যেইটা হয় যা। তুই 2টা মাস জান বাঁচে এরা বসি রেখ নিয়ে মুই এলাই চলে যাবো শহরে, ওখানে বাঁচাবো। দুইটা মাস আল্লাহর গিরা ফুলজান, 2টা মাস, তার বাদ তোর কোলে তো সাবাক দিয়ে তারপর যেটা হয় হচ্ছে। ছোট তাকে তো বিশ্বাস
তুই যা করলো তাই যেন ভালো হয়, তাই যেন ভালো হয়। শ্রীমন্ত শ্রীমন্ত ফুল জানে আমি তার লাগ দিয়ে গেল হয় রে, ওই নঙ্গলখানায় যাক, যাইতে হয় যাক, খায়া বাসুক। মুই বসি রে নিয়ে চলল শহরে, মুইও এক বাঁচাবো। বাড়ি ঘর রইল শ্রীমন্ত 2টা মাস, বাড়ি ঘর রইল, ফুলজাল রইল, তুই দেখিস 2টা মাস, 2টা মাস, 2টা মাস। বাজারটা ঘরে রাখিয়া দিন তুলি দেন, মুই একটা ভালো তালা আনি দেব। নয়, এ ঘর তো আমার নয়, এ ঘর তো আমার নয়। হায় আল্লাহ! রহিমউদ্দির সংসার ভেঙে গেল। ছেলেকে নিয়ে রহিম শহরে চলে গেল। সেখানে স্কুলের বন্ধু মহিম চৌধুরীর সাহায্যে এক সামান্য চাকরি পেল। ছেলে বসির অসুস্থ, তার জ্বর সারেনি। রহিম আর সে রহিম রইল না। ওদিকে ফুলজান স্রোতের কুটোর মতো ভাসতে ভাসতে প্রথম গেল তার ফুফার কাছে, কিন্তু সেখানেও অন্নাভাব। তাই তার ফুফাই তাকে ধরে এনে হাকিমুদ্দির বাড়িতে বাঁধি করে দিয়ে যায়। শহরে রহিময় খবর শোনে। শুকনো মুখে, শুকনো চোখে সে যেন অপরিসীম ক্লান্তিতে দিন থেকে দিনে চলে। একদিন তার বন্ধু মহিম তাকে বললেন, শোন রহিম, বসিরকে তুই দেশে নিয়ে যা, নইলে ওর যা অবস্থা হয়েছে তাতে ও আর বাঁচবে না। যদি না ওর মার কাছে নিয়ে যাস। ওর মায়ের আমি তাল্লাক দিছি যে। হ্যাঁ, সেসব তো জানি। আচ্ছা, ফের ওকে বিয়ে করা যায় না? নয়, আর কায়েও যদি তাক নিকাহ করি ফির তাল্লাক দেয় তো তার পাশে ফির আমার সাথে নিকাহ হইবার পারে। হদিসে এই মতো নেকা আছে। তাহলে তাহলে কি আর কোনো উপায় নেই? আছে। আমি যদি মরি তাহলে তখন ফুলজান বসিরের মা হয়া আমার ঘরে আইসবার পারে, থাকবার পারে। না না না, এ হতেই পারে না। নিশ্চয়ই কোনো একটা পথ আছে। ভাই রে, মোর জিউটা জ্বলি গেছে রে, কলিজাটা আমার কুকড়ি গেছে। তাল্লাক দিতে ফুলজান ডুকরে কাঁদে উঠি কইলে যে কি কসুরে আমার ছাড়ল রে। মনটায় আমার কয়া উঠল যে কসুর তোর নয় রে, কসুর আমার। আমি খসময়া বউ বেটা খোয়াবার পাইল না। মুই মুসলমান, তাল্লাক কি তা জানি, তার পাশে কি তাও জানি। তবু কেন আমি কইলাম, কেন আমি এমন কথা কইল যে 2টা মাস ফুলজান, 2টা মাস তার পাশে তোর ছাওয়া তোরে কোলে থাকতে
কেন কই না? আমি কেন কই না? বসে বাপই আইজে কেমন আছিস রে? ভাবছাম আমি গ্রামে ফিরে যাবো, আমার তুই গ্রামে নিয়ে আসব। গ্রামে ফিরে যাব? ভাবছাম আমি গ্রামে ফিরে যাবো, মাওর কাছে ফিরে যাবো। আমার কাছে চলে চলে দেখি আল্লাহ তালা ধাওয়াত দিয়া কোনটা করায়। সব চলে বাপই চলে, আমরা গ্রামে ফিরে যাই, আমরা গ্রামে ফিরে যাই। শালা আসল নাপাক। ওই কানা ফকিরটার কথা শুনছিস? আরে আমরা সকলে ওর সাথে ঠিক করছি নো যে ওই ফুলজানে একদিনের থাকে নিকা করি, তাকে তালাক দিয়া দিবে, তার পাশে তোর সাথে ফুলজানে নিকা হইবে। তা এই মতো ঠিক হসি। কাল বিকালে ওই শালা ফকির ঠিক আছিল, কিন্তু সন্ধ্যায় হাটে কিবা একটা কথা শুনি মামুদ, তমিজ আর গোবিন্দ গেছে ওর কাছে। কানা ফকিরটার মতো আসল নাপাক মুই দেখাই নাই। খালি মানুষগুলা ফাঁকি দিয়া পয়সা খায় আর ওই কুতুবের দোকানে বসে বসে গাঁজাটা। কাজী ইমাম নিয়েও তো একটা মুশকিল হয়েছে না? আমার জুম্মা ঘরের ইমান তো হাকিমুদ্দিন দরে নিকা দিবার নারাজ হয়েছে না? ভাবি তখন না, ভাবি তখন না, আমরা সব একজোট হয়েছি না, কাম হয়ে যাইবে। মুশকিল যায় দেয়, আসান তাই করে। ডাক্তারবাবু, ডাক্তারবাবু ভালো করে দেখছেন তো বসির আপনাকার মতো দেখা যায় কেন? হার্ট ডাইলেটেড হয়েছে, কিছু বুঝতে না বুঝলে তা এতদিন কি করছি? রোগী শেষ না করতো ডাক্তার ডাকবে না? ডাক্তার সাহেব বাবু শহরের সরকারি ডাক্তার তো ও দেখছিল। কি বললে? সরকারি ডাক্তার? দেখো, এই বিনা পয়সার ডাক্তারের যদি চিকিৎসা হতো তাহলে পয়সা দিয়ে কেউ আমাদের ডাকতো না, বুঝেছ? তো তাহলে অবস্থাটা খারাপ, খুব খারাপ। আরে বাবা, আমরা তো ধন্বন্তরি নেই যে গায়ে হাত দেবো রোগটি ভালো হয়ে যাবে। যাও পয়সার শিশি নিয়ে পাঠাও জলদি। আর দেখো, ওই পত্র টত্র যা বলে গেলাম সব ঠিক ঠিক মতো খাওয়াবে। খবরদার, নড়াচড়া একেবারে নিষেধ। যাও 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 যাও। বাবু আপনার টাকাটা? হ্যাঁ, ভিজি প্রত্যেকদিন আমার পয়সা যেটা না মেটাচ্ছিল ভিজিট দিতে এসেছে, ওই টাকাটা দিয়ে ছেলেটার পত্র কিনে দিস। পত্র ভাগা সরকারি ডাক্তার। আরে রহিম, তুই এই ডাক্তার বাবুর কথা ধরিছে না? সবই ওর নাম দিছে ক্যাটকেটি ডাক্তার। হ্যাঁ, যশ খুব মজার ইচ্ছা হয় ওই বাগানে মাথা পকিয়ে বুদ্ধি কামটা বয়া হইবে না ভালো হইবে? রহিম কি কইবে? আমরা মুসলমান, হদিস মানি, তাই তো নিকার হাঙ্গামা করেই রাখতেছে। হয় আইন যখন আছে তখন তো তার বাসে চলায় নাইবে। নিজের সম্পত্তি বাকি খাজনায় নিলাম করে বেনামিত ডাকে ফির হস্তান্তর করি না। আইনের থাকি কত বুদ্ধি করা লাগে মানুষের। লাগে তো, লাগে তো। আচ্ছা,
সবাই যখন কয় তখন কামটা ঠিকই হয়। তা দিস তো মোক 10টা টাকা। এই 10 টাকার কথা হুসিল তা তো দিস ফির কেন টাকা? আরো 10টা টাকা দে রে মোক। পয়সার মাল পেটি চাওয়া খাম। দেওয়ানি আমার মনে মনে তাক করি আছে, পাকা দাড়ি কালো কলপ কইল বলিয়ে। আরে এই মামুদ গোবিন্দ এইগুলোর সাথে যখন কথা হইছে তখন বেশি কম জান আগে উয়ারাই ঠিক করে দিবে। উয়ারা না গেইছে তোমার হইছে হয় নাকি? মুই খুব বিহানে উঠে বেড়াইছো। ফকির সাহেব, তুমি কেন এইটি ফকির সাহেব? আমরা না তোমার যে যায় ঘুরে আইনো। দেখেন দেখেন তোমরা সকলে, ফকির আরো 10টা টাকা চায়। শিশি গোলমাল লাগলেন নাকি এগুলার সাথে? কেন টাকা চাইলেই গোল হয় বুঝি? আর 10 টাকার কথা তা তো তোমার দেওয়া হয়েছে, কাম হইলে ফির টাকা চাইতে চাও। সেই টাকা এখন দিতে কি, কাম হইলে কি আর পাওয়া যায় রে ভাই? কামের আগত যা আদায় করি নেওয়া যায়। তোমার সাথে বাইক হয়ে গেছি না? বাক্য গাই বলদ বেচা কেনাই বাক্য হয়, মানুষের খাবার বাক্য কি? ভাই রে আরো 10টা টাকা দে রে মোক। কাম কাম আমি সলসল্লা করি ফয়সল্লা করি দেব। আমার ছাড়া ফয়সালা তো করা, ফকির হয়ে বড় চাল্লা করছিস না, নিকা করবার সল্লা ধরছিস। যাই দিন দুনিয়ার মালিক, যাই সবে ডাকে সবে শুনে এক চাকরি ফাঁকি দিবা চাই। কেন কেন ফাঁকি কিসে হইল? ফাঁকি কিসে হইল? নিকা করিয়া সারা দিন তালাক দিও কি বলিয়া? খাবার দিবার পারি না বলিয়ে। আজকে খাবার দিবার ভারী করিয়া নিকা, আর খাইলেই খাবার দিবার পারি না বলিয়া তালাক। 2 দিনের থাকি নিকা। আর 2 দিন কি কম দেওয়ানি? 2 ঘরের থাকি মুদ্রা আছে আমার হদিসে। থাম, হদিসের মুদ্রা তো দেখাও। শালা হ্যাঁ রে রহিমউদ্দিন, তুই একটা বুঝবান মানুষ হয়া এইটা কোন আকাম করবার ধরছিস? কি জবাব দিস না কেন? হ্যাঁ, ফুলদারে কোন কসুর থাকি তুই তাকে তালাক দিছিল মুখ পায়া দে? সীতা বেটি ছাওয়া খান পাছিল নয়, তোর কথা সে আইজও মানে। তার সাথে যে মানুষটাকে দেখলি উল্টে উল্টাইছে আর সুরক্ষা ঘরে আমার হাকিমুদ্দি দেওয়ানি। ছায়া দেখলে বেটি সবার মন একেবারে উচাটন। শেষে একটা খাওয়া বুড়ার সাথে কোনো শালা খাবার পাবার নয়। মুই শালা খাবার পারি, বেশি খাওয়াইলে কান ধরি দূর করে দেবো। কিন্তু তোমার বাড়ি আসছি নাকি? এই জন্য রহিমুদ্দির বাড়ি। শালা ফকিরি খড়ি খাও, তাতে তোমার এত খাও। এই কুদরত দেখো, কান ধরি তোমার ঘর বার করবে। তোমার দেওয়ানি কি সবসময় চলতে নয়, জুলুম করি করি তোমার এক পদ্মা বাড়ি গাইছে। দেওয়ানি তোমার মুখের গড়া মনে হইল যে হয় না কেন একে তারাই। চলে যাও, চলে যাও, এখানে থাকি। নি খাওয়াতে পারো না, নি খাওয়াতে পারো না। তুই ঘর থাকি বাড়াছিস কেন? বাপ ওই তো বেমার হয়েছে, চল তোর মাই খানি এলাই আনিতে বাপু, তোর মাই খানি এলাই আনিতে। খবরদার রটিন ফুলদানি কানি হদিস খেলা ফেলবে। দেওয়ানি তোমার হদিস নিয়ে তুমি বেহেস্তে যাও, আমি খেলাপ করি জাহান্নামে যাবো। শুন শুন শুন, এই কুত্তা কাউকে দেখি শয়তান কোন দেওয়া করে। আরে শালা দেওয়ানি কোন দেওয়া করে? কান্দে না বাপুই, কান্দে না, চুপ করে থাক বাপুই, চুপ করে থাক। তোর বাপ তোর মায়ে কান্দা গেল না, চলে চলে বাপুই, চলে চলে চল খায় আসি, চলে চলে বাপুই। তোমার লাগে গেছে রে সুমন্ত, তোমার লাগে গেছে। কি হয়েছে? লাগে গেছে তুল তালাক। দেওয়ানির কামড়ানি শুনিয়ে শহরুল্লাহ গেছিল রহিমউদ্দিকে আটকাবার।
তা একে শটখানে রহিমুদ্দি তাকি ফেলাইছে। রহিমুদ্দি ঢুকি গেল অন্ধরে, আর স্যাংরা গুলা সব ঝাঁপিয়া পড়লো জামানির উপর। ও শালা শয়তানিক মারি ফেলায় কাম। মাইফের বরণ হইবে, মামলা টামলা কি বে হয়, মুই ভাই পলাই না। কোনো ডর নাই, তুই ঘরে চল, ঘরে চলো, বাচ্চাটা কোলে নিয়ে তুই তার বাসা ঘরে যাওয়া যায় না যাইবে যাইবে। আর আমি কিছু মাইন্ড আরে নয়। তোর যদি আমার কথায় স্বাদ আছিল, সুখী না করি ফির তোকে আমি দুঃখ দিছি। আর মিশা ভট আমি দুঃখ দিবার নয়। হ্যাঁ, কথা কইস না কেন, আও করিস না কেন ফুলজান? দেখছেন কেমন কেমন দেখা। এই 2 মাস ভালো আছিস তোরা? ঘরে চল ফুলজান, আয়। ফিরছিলেন না, হায় আল্লাহ, আমি কোনটা করলো? হদিস খেলাপ হইলো, হদিস খেলাপ হইলো। হদিস খেলাপ হয় নাই ফুলজান। ফুলজান খোদা মেহেরবান, তাই তোরও মন জানে আর মোরও মানুষ জানে, গুনাহ হইলে মাফি হইবে। হ্যাঁ ফুলজান, ঘরে সব। ফুলজান তুই কথা কইস না কেন, তুই আও করিস না কেন? ফুলজান কিছু কর, তুই আমি কিছু মাইন্ড রাখি, তুই কিছু কর। ফুলজান তুই কিছু কর। আসি গেছে, আসি গেছে। বুঝি বাবু, মুখ সারি কেমন করে আসিল বাপু? মুখ সারি কেমন করে আসিল? মুখ তোর কাছে যাওয়ার যায় নাই মা। মুই যাও, অতি দেখে আসি। বুঝি বাবু, বাবু আমার বাবু। বুঝি বুঝি তোমার সাথে যাবো বাবু? তুই এইটা থাকবো না মা? এইটা থাকা যায় না বাবু, হদিস খেলাপ হইবে। হদিস খেলাপ হইবে? কানা ফকিরের সাথ নিকার বেইজ্জতিতে হদিস থাকে। বেটা যদি বাদির বাচ্চা বানাও তো হদিস থাকে। মুখের আউশ মিললে যে মানুষটা 22 বার পারে, তার জিউটা 2 পায়ে থ্যাতলাইলে তোর হদিস থাকে। বাবু চল, আমরা চলে যাই। লয় লয় ফুলজান, মোটা একদি কথা শুনি থাক ফুলজান। ময়না কইছে না যে আল্লাহর কিরা ফুলজান 2 মাস বাদ তোর সাওয়া তোরে খুলে যাইবে। এলাই আমি বসিরক তোর খুলে আনি দিছ। তুই এটা থাকবো, তোর এটা থাকে না, নিজের ইচ্ছায় না থাকিস। তুই বজিরের মা হয়া হদিস বাঁচে, তুই এইটা থাকবো। মুই যেটা হয় করব, মুই যেটা হয় করব। সবাই মিলে বাপজান ঘরে গেল, তুমিও ঘরে চল মা। কোনটা করি আমি? বুঝি বাবুই, বুঝি তুই এটা থাকবো, আব্বার কাছে ভালো হয়ে থাকবো। তুই এইটা থাকবো না মা?
যায় না রে। আল্লাহ, আমি কোনটা করি আল্লাহ? শাড়ি দে বসতে মুখ শাড়ি দে। জানোয়ার তো নিচে মরতে পারে না, কিন্তু মানুষ তো পারে। হায় আল্লাহ, আমি মরে গেলে সব সাইডে ভালো হইতো আল্লাহ। শোনাশুনি নাই তোর ব্যবহারে গিয়ে ফোটাবো। ভালো মানুষটার পাশে লাগিয়ে তুই না থেকে কাউ তার ফেলাছিস শয়তান। মিশা করি কইস আল্লাহ মনটা করছিস। আকালের দিনে গরিব মানুষের জমিগুলা কায়দা করে পেটে ঢুকাচ্ছিস, পাশে রহিমতি দরবার করিয়া ওই জমিগুলো ছুটায়, তাতে তার পাশে তুই লাগিয়েই আছিস। তোর কায়দা আমরা বুঝি শয়তান। কোনো কায়দা নাই, সৌ কায়দা আছে। টাকার কায়দা, হাকিমের পায়ে তেল দিয়া দেওয়ানি হওয়ার কায়দা, উপকারের নাম করে মানুষের জানার কায়দা, হুদিস কোরআন আইন কাইন কত কম। দেওয়ানি হসিস দাঁড়িয়ে থাকে আর রহিমুদ্দিন নিকা ঠিক করে দিলু তো বাঁচি গেল, নয়তো তো জীবন্ত খবর দেওয়া নাইবে। বসে রহিম কোঠে দেয়। ঘরে দিয়েছে। রহিম ভাই একটি আসে। রহিম গলা ধরে দিছে রে। মেয়া তুই এটা কোনটা করলো? কথা কও, এটা তুই কোনটা করলো? আল্লাহ, আমরা কোন কষ্ট করছি আল্লাহ।